না, সালার বাচস্পতি আর চাপাল বড় কান্নাকারি করছে। জগা যা হোক একটা ব্যবস্থা করতেই হবে। কি করবি? নিমাই নিতাই অদ্বৈত ঠাকুরের টিকিতে বেঁধে গোটা শহরটা ঘোরাবো, তবে ইজ্জত বাড়বে। নিমাই নিতাইকে তুই যত সহজ ভাবছিস তত সহজ ওরা নয়। কি বললি? তুইও কি দেখছি বস্টম হয়ে গেলি নাকি রে? হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কি হলো রে? আমার কান খাড়া করে কি শুনছিস? নবদ্বীপে কি বন্যা এলো মাধাই? মাঝরাতে এত কোলাহল কিসে? বস্টমরা শোক সংকীর্তন বার করেছে। শোক সংকীর্তন? হ্যাঁ, মহেশ চাড়ালের যে নাতিকে হরিবাজারে আমি অস্ত্র ঘাত করেছিলাম সে শালা টেসে গেছে। বলিস কি? বাইরে বেরিয়ে দেখে আসুন, মহেশের নাতি নেচে নেচে সংকীর্তন করছে। আমি তোর মাথা নেবো। নগর গেল জগন্নাথ মাধব। কাজী সাহেব বাইরে দেখে এসুন, আপনাদের বিচার করতে স্বয়ং নিমাই পণ্ডিত এখানে আসছেন। হ্যাঁ, সবাই রসিকতা করবেন না জনাব, হুকুম দিন। রক্ষীদের সঙ্গে নিয়ে বৈষ্ণবদের পথরোধ করি। আমি আমার একজন রক্ষীকেও ছাড়বো না। মরবার সকলে আপনারা দুবাই অবশ্যই এগিয়ে যেতে পারেন। জানা কাজী সাহেবের কথা শুনছিস? শুনছি মাদাই, শুনছি। এমন দিনে তো কাজীর পাশাতে লুকিয়ে থাকলে চলবে না। আয়, চলে আয়। কোথায় যাচ্ছে জগন্নাথ? সাবধান, বৈষ্ণবদের পায়ের তলায় পিষে শেষ হয়ে যেতে পারেন। শেষ তো একদিন হবই কাজী সাহেব। তার আগে জগাই মাদাইকে যাদের পা পিষে দিতে পারে সেই পাগুলো একটু পরীক্ষা করে আসি জনাব। সালাম সালাম। আকেল আকেল যা, প্রাসাদ রক্ষীদের লোহার ফটক বন্ধ করতে দে। বলে আয় ওরা যেন বাইরে যেতে না পারে। যাচ্ছি জনাব, তবে ফটক বন্ধ করে নিমাই পণ্ডিতকে আটকাতে পারবেন না। আকেল খাও। লক্ষ লক্ষ মানুষের অভিষ্ট মানুষকে যিনি সমাজে বন্ধ দরজা খুলে দিয়েছেন, তার কাছে লোহার দরজা তো কিছু নয় জনাব। তৈরি থাকুন, নিমাই পণ্ডিত আসবে। আকেল আসবে। এতদিন পর আমার স্বপ্নের ইনসান আসবে। নিমাই পণ্ডিত, লোকে বলে তুমি ভগবান, মন প্রাণ উজাড় করে যে তোমাকে ডাকে তাকে তুমি নিরাশ করো না। আমিও ডাকছি ঠাকুর, মন প্রাণ উজাড় করে তোমাকে ডাকছি। সব বাধা তুচ্ছ করে একবারের জন্য আমাকে দেখা দাও ঠাকুর, একবারের জন্য আমাকে দেখা দাও। কাজী সাহেব, সত্যি সত্যি তুমি এসেছো ঠাকুর? তোমার অত্যাচার আমাকে আসতে বাধ্য করেছে। অত্যাচার? অত্যাচার কোথায় করেছি ঠাকুর? কেন? বৈষ্ণবদের উপর হাজার হাজার বৈষ্ণব আজ আমার পথযাত্রী হয়ে তোমার বিরুদ্ধে অভিযান নিয়ে এসেছে। যতদিন না তুমি তাদের উপর অত্যাচার বন্ধ করার হুকুম দেবে, ততদিন তারা তোমার প্রাসাদের দরজা আঁকলে দাঁড়িয়ে থাকবে। এখন ভেবে দেখো কাজী, কি করবে তুমি? ঠাকুর একটি বার তোমাকে আমি প্রাণ ভরে দেখি ঠাকুর। ঢলো ঢলো গৌর দাঁড়ালে
এত শক্তি কোথায় লুকিয়ে রেখেছো ঠাকুর? কাজী কোথায় ঠাকুর? প্রাসাদে 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 প্রবেশ করলে কেমন করে ঠাকুর? লোহার দরজা খুলে দিল কে? আমি আমি খুলে দিয়েছি। আবিদা, বলে কেমন তোমার বুদ্ধি গো? এতদিন বাদে আমার সহেলির খসম মন্দিরে পা দিয়েছে, কোথায় আদর করে তাকে নিয়ে আসবে তা নয়, তুমি দরওয়াজা বন্ধ করে দিয়েছো। সবই তোমার লীলা ঠাকুর। আজ বুঝলাম বৈষ্ণবরা কেন তোমাকে ভগবান বলে ডাকে। তবে আমার কাছে অভিযোগ করে কোনো লাভ নেই ঠাকুর। ওই বৈষ্ণবদের যদি অত্যাচারের হাত থেকে বাঁচাতে চাও তবে জগাই মাথায়ের কাছে যাও। তুমি তাহলে এতদিন নবদ্বীপে কি করেছো? তোমার আশা পথ ছেয়ে আমি দিন গুনেছি ঠাকুর। অনেক অপমান হয়েছি, অনেক ব্যথায় বুকে বয়েছি। পারি না, হারছে পারি না ঠাকুর, হারছে আমি পারি না। দাও দাও ঠাকুর, দাও দাও। এবার তোমার সর্বস্ব হারানো মন্ত্রী আমাকে দীক্ষা দাও ঠাকুর, দীক্ষা দাও। দাও ঠাকুর, আমাকেও দাও। কাজের বেগম হওয়ার চেয়ে মুষ্টমের বউ হওয়া অনেক ভালো। তব কান্তা কস্তে পুত্র সংসারে অতীব বিচিত্র কষ্টং তত্ত্বং চিন্তা যদি ভ্রাতা ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মুহুর্মতে হরি ওম হরি ওম হরি ওম। তুমি এসো ঠাকুর, তুমি এসো। শুনেছি তোমার জাতি ধর্ম বিচার নেই। আজকের দিনে তোমার এই বিধর্মী বিজাতি ভক্তের গৃহে আতিথ্য গ্রহণ করে আমাদের তুমি ধন্য করো ঠাকুর, আমাদের তুমি ধন্য করো। চলো মা। এসো ঠাকুর, এসো। ছুটি, এবার আবার ছুটি, চিরবিদায় নবদ্বীপের মাটি মা। নগরীতে আসা পর থেকে তোমাকে অনেক এনকার করেছি, কিন্তু আজ স্বীকার করছি তুমি নবদ্বীপের সেরা তীর্থ। কারণ তোমার বুকে জন্ম নিয়েছে এই যুগের শ্রেষ্ঠ পুরুষ পণ্ডিত নিমাই পণ্ডিত। সালাম তোমাকে অধম বান্দার অন্তরের অন্তঃস্থল থেকে জানিয়ে যাচ্ছে হাজারো হাজারো সালাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে।
গেলাম গেলাম এবার বোধহয় বৈষ্ণবদের পাল্লায় পড়ে গেলাম। যেদিকেই পা দিই সেদিকেই কেবল টিকি আর তিলকের ছড়াছড়ি। দাঁড়ান বাচস্পতি দাঁড়ান, যাচ্ছেন কোথায়? আমিও যাব। থামো তো, তোমাকে সঙ্গে নিলে আর বৈষ্ণবরা আমাকে দলে নেবে না। জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ। ব্যাপার কি বাচস্পতি মশাই? আপনার মুখে গৌরাঙ্গের নাম, কপালে তিলক কেটেছেন, গায়ে নামাবলী জড়িয়েছেন। হাওয়া বড় খারাপ। আরে কাজী পর্যন্ত দলে ভিড়েছে। এখন মানে মানে বৈষ্ণব হওয়াই ভালো। কালী কৈবল্য দায়নি। না না, থুড়ি থুড়ি। জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ। দাঁড়ান বাচস্পতি ও! দলে দলে সবাই বৈষ্ণব হয়ে যাচ্ছে, এখন আমার আর দেরি করা উচিত নয়। জয় গৌরাঙ্গ জয়। না না, আমি শুধু গৌরাঙ্গের নাম করব না, ওর সঙ্গে নিতাইয়ের নামটা মিশিয়ে নি। জয় গৌর নিতাই, জয় গৌর। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি। শালার হরে মায়াদের এত বড় সাহস যে এই মালাই চাটুর সঙ্গে অপমান করে। যে শালাকে সামনে পাবো তাকে আমি। মাথা গরম করিস না ভাই, বৈষ্ণবদের সামন্তি আমরা বেরিয়ে এলাম। কই কেউ তো কোনো কাজীর প্রাসাদ থেকে আমরা বৈষ্ণবদের সামন দিয়ে বেরিয়ে এলাম, কই কেউ তো কোনো কটূক্তি করেনি ভাই। শালা তুই একেবারে মেয়ে ছেলে হয়ে গেছিস। হরি বল 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 হরি বল। হয়তো হয়তো নেমাই আসছে। আজ দেখবো ওই শালাকে কোন কেষ্ট বাঁচায়। তোর দুটি পায়ে পড়ি ভাই, ভুলেও কখনো আগুনে পা পড়া। তুই নিমাই নিদাইকে চিনিস না? আয় আমরা এখান থেকে চলে যাই। না শালা, সারা জীবন তোর অনেক কথা শুনেছি, আজ আর শুনবো না। তোর যদি প্রাণের ভয় থাকে তুই একা পালিয়ে যা। হরি নাম রঙ্গে প্রেম তরঙ্গে চলো 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 ভেসে যায় শ্রীবদন হরি কৃষ্ণ নাম করি শ্রীবদন হরি কৃষ্ণ নাম করি হরে কৃষ্ণ হরি নাম গাই আমি হরে কৃষ্ণ হরি নাম গাই হরি নাম রঙ্গে প্রেম তরঙ্গে চলো 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 ভেসে যাই শিবধন হরি কৃষ্ণ নাম করি শিবধন হরি কৃষ্ণ নাম করি হরে কৃষ্ণ হরি নাম গাই আমি হরে কৃষ্ণ হরি নাম গাই আমি হরে কৃষ্ণ হরি নাম গাই হরি বল 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 হরি বল। গান বন্ধ করো নিতাই। কেন নাম গান বন্ধ করবো কেন? তোমাকে না বারবার বারণ করেছে নবদ্বীপে হরে নাম করতে। নিষেধ করে কি সমুদ্রের জোয়ারের স্রোত থামানো যায় ভাই? আরে যে আমাদের নবদ্বীপে আমাদের যে হরিনামের জোয়ার এসেছে গো, তাকে শত বাধা দিলেও যে তোমরা কিছুতেই আটকাতে পারবে না, কিছুতেই না। কে? নিতাই ঠাকুর আপনাকে মিনতি করছি, আপনি এখান থেকে চলে যান। চলে যাব, যাবো জায়গায় যাব, কিন্তু চলে যাওয়ার আগে তোমরা একটি বার হরিনাম করো। না, প্রাণ থাকতে জায়গায় বাদায় কোনোদিন হরিনাম করবে না, তাকেও করতে দেবে না। মাধাই, মাধব মাধব হরিনামের উপর তোমাদের এত আক্রোশ কেন ভাই? ঠিক আছে, হরিনাম করতে যদি তোমাদের এতই কষ্ট হয়, এতই দুঃখ হয়, তাহলে বলো একটি বার হরে কৃষ্ণ হা হরি বল, বলো একটি বার বলো। তবে রে শালা, কি হয়েছে? দেখি তোমার কপাল ফেটেছে, রক্ত ঝরছে। না
না গো দাদা, ওরা আমাকে মেরেছে, তাতে আমার বিন্দু মাত্র দুঃখ কষ্ট কিছুই হয়নি আমার। কিন্তু আমার কষ্ট হচ্ছে যে ওদের পরিণতির কথা ভেবে। বলো বলো ভাই বলো, একটি বার হরি বলো, একটি বার কৃষ্ণ বলো। বলবো তোমাকে চিতায় তোলা। তার গায়ে অস্ত্রাঘাত করতে গিয়েছিলি ভাই? এমন মানুষ কখনো দেখেছিস? আঘাত পেয়েও যে হাসি, মার খেয়েও যার মুখে কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো কথা বের হয় না, সে তো মানুষ নয় ভাই, সে দেবতা। ঠাকুর, আমরা মহাপাপী, তাই তোমাকে চিনতে পারি। তুমি ঠাকুর আমাদের ক্ষমা করে দাও, আমরা যেন এই মহাপাপ থেকে পরিত্রাণ পাই। পাবে জগাই, পাবে। একটি বার তোমরা হরি নাম করো, একটি বার তোমরা কৃষ্ণ নাম করো। নাও গাও, প্রাণ ভরে আয় হরি বলি, প্রাণ ভরে আয় হরি বলি, নেচে নেচে আয় জগাই মাঘ ভাই, প্রাণ ভরে আয় হরি বলি। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? হরি বলে নেচে নেচে জগাই মাধাই, হরি বলে নেচে নেচে জগাই মাধাই, হরি বলবে হরি বল, 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 হরি বল। প্রভু প্রভু প্রভু, তুমি এসেছো প্রভু। তা তোমার কে করেছে? জগাই মাদাই করেছে নিমাই। কি? ক্রুদ্ধ হয়েও না, ক্রুদ্ধ হয়েও না নিমাই, ক্রুদ্ধ হয়েও না। ওরা অবোধ অসহায়, ওরা জানে না পাপ কাকে বলে। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। অসম্ভব, তোমার অঙ্গে যে আঘাত করে তার ক্ষমা নেই। শোন জগাই, শোন মাধাই, সহস্র অন্যায় তোদের করেছি মার্জনা, আর তোরা পাবি না সুযোগ শক্তির দম্ভ করিতে মূঢ় কামড়। আজ দেখ শক্তি কারে বলে, সুদর্শন, সুদর্শন। প্রভু শান্ত হও, প্রভু শান্ত হও। রোষ বসে কেন তুমি করো হীন আচরণ? তোমার নিতায়ের অঙ্গে যে করে আঘাত, যত খুশি শাস্তি দাও তারে, কিন্তু যে রক্ষিল আমার জীবন, কোন অপরাধে শাস্তি পাবে সে? কে রখিল তোমার জীবন? জগাই বারে বারে মাধারে করিল নিষেধ, হাসে ভাসে স্নেহ পাশে, না পারিয়া শেষে সে মাধার সাথে করিল দুষ্ট আচরণ। প্রভু ক্ষমা করো জগাই রে। জগাই, প্রভু এসো বক্ষে মোর, নিতাইরে রক্ষা করি বেঁধেছ আমারে তুমি কৃতজ্ঞতা পাশে। প্রভু, মোর আমি ভান্ত্রী বসে জন্মভর করিয়াছি সাধন, সুকৃতি কিছু নাই, তবু যদি কৃপা করো মরে, ঠাই দাও রাতুল চরণে। না জগাই, বক্ষে আয় মোর, পাপ ভয় না রাখিও মনে, কৃষ্ণ নাম করো। প্রভু, একবার কৃষ্ণ নামে যত পাপ করে, মনুষ্যের সাধ্য নাই তত পাপ করে। বলো জগাই, বলো কৃষ্ণ। না প্রভু, নাহিব কহিতে। জগাই, মাধাই অনুজ মোর, খাদ্য বস্ত্র উপহার, যেথা যাহা পায় সম অংশ ভাগ করি দু ভাই। মাধবে অনুজ বঞ্চনা করিয়া নাম অমৃত প্রভু, একা আমি লইব কেমনে? ক্ষমা করো মাধাই রে, মাধাই, ক্ষমা করো প্রভু।
নরকের কীট আমি, তোমার চরণ ছাড়া তোর গতি নাই, গতি নাই। ওঠো মাধাই, জগাই মাধাই মিলি দুই ভাই, নবদ্বীপে কৃষ্ণ নাম করো সম্প্রচার। শান্তি পাবে, শক্তি পাবে, হৃদি মাঝে ভক্তি পাবে, ত্রিভুবনে হরিনামের নাহিক সমান। বলো জগাই, বলো মাধাই, হরি বল, হরি বল, হরি বল। হরিনাম বল রে জগাই মাধাই, হরিনাম বল রে জগাই মাধাই, হরিনাম বল রে জগাই মাধাই, হরিনাম বল রে জগাই মাধাই। আর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নবদ্বীপের কাজ আমার শেষ। নিতাই, গদাধর, প্রভু। তোমাদের সঙ্গে আমার এক গোপন পরামর্শ রয়েছে। গোপন পরামর্শ? কি এমন কথা যা প্রকাশ্যে বলা যাবে না? তাহলে শোনো, আমি গৃহ ত্যাগ করব। প্রভু! না না, আমি দেবো না, আমি দেবো না, আমি কিছু দেবো, নিমাইকে দেবো না, আমার নিমাইকে যেতে দেবো না, কিছুতেই না। অমন করে ছুটতে ছুটতে এই ঘরে এলে কেন? এই আমি কি দুঃস্বপ্ন দেখলাম ঈশা? কি দেখলে? আমি দেখলাম আমার নিমাইয়ের মুন্ডিতে মস্ত পরনে গেরুয়া পোশাক, কৃষ্ণ নাম নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। আমি এত করে ডাকলাম, কিছুতেই সাড়া দিতে না। দুঃখ, দুঃখ, এমন বিধি কিচ্ছিরি স্বপ্ন কোনো মা দেখে? এখন যদি দা ঠাকুর সত্যি সত্যি বিভাগী হয়ে যায়, তাহলে এই নবদ্বীপের মানুষ কাউকে দোষ দেবে না, ঈশা, দোষবে শুধু তোমাকে। ঈশা, তোমাকে। ঈশা, ওর কথায় কিছু মনে করিস নি মা। ধৈর্য ধরে চেষ্টা করে তোকেই তোমার নিমাইকে ঘরমুখী করতে হবে মা। আপনি গুরুজন, আপনার কথা না শোনা মহাপাপ মা। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার ছেলেকে সংসারমুখী করে তুলতে আমি আপ্রাণ চেষ্টা করব। বাঁচালি মা, বাঁচালি। আমার বুক থেকে একটা পাষাণ ভার নেমে গেল মা। একটা কথা মনে রাখিস মা, তুই একটু সাবধানে থাকিস। আমার নিমাই যদি ঘর ছেড়ে কোথাও যেতে চায়, তুই আমাকে ডাক। কেন মা হঠাৎ এ কথা বলছেন কেন? বুঝতে পারছিস না, দেখতে পাচ্ছিস না চারিদিকে কেমন অমঙ্গলের ছায়া? মনে রাখিস মা, কপাল যদি একবার ভাঙে, হাজার চেষ্টা করলে তাকে তুই জোড়া লাগাতে পারবি না মা, জোড়া লাগাতে পারবি না। মা, এ কি হলো? মা তো কখনো কোনোদিন এমন কথা বলে না। তবে কি? না না না, আমি কারো কথা শুনবো না। কোথায় প্রিয়া, কোথায় পণ্ডিত? কে চিনেছিস কাঞ্চনা? ফুলের মালা। আজ যে তোদের বিয়ের তিথি, সে খেয়াল আছে? বিয়ের তিথি খেয়াল যার রাখবার কথা, সে তো এখন বাড়ি নেই। প্রিয়া, যা, এ বাড়িতে এখন উৎসব করার সমান নয়। তুই চুপি চুপি ফুলের মালা নিয়ে চলে যা। না রে প্রিয়া না। তাই কি কখনো হয় প্রিয়া?
কত আশা করে আমি নিজের হাতে মালা গেঁথে এনেছি। এই মালা দিয়ে তুই আজ পণ্ডিতের সঙ্গে মালা বদল করবি। কাঞ্চনা। ফুল দিয়ে আমি তোর পূজা করতে পারবো না সই। মন্ত্র পড়ে আমি তোর উপাসনা করতে পারবো না। ভালোবাসার বাঁধনে ধরা দিয়েছিস, তাই ভালোবাসা দিয়ে আমি আমার দেব দেবী বন্দনা করে গেলাম, বন্দনা করে গেলাম, বন্দনা করে গেলাম। বিয়ের তিথি, সেই একই তিথি, সেই একই দিন, শুধু সেই মানুষটাই কত বদলে গেছে। বিষ্ণুপ্রিয়া, কি হলো? অমন করে কি দেখছো? এতক্ষণ কোথায় ছিলে? শিবাস ঠাকুরের বাড়িতে বুঝি? হ্যাঁ প্রিয়া। খুব শাস্ত্র আলোচনা করেছো তাই না? মা বলেন কৃষ্ণ নাম করতে গেলে তোমার ক্ষুধা তৃষ্ণা কিছুই থাকে না। সমাজ, সংসার, মা, এমনকি তোমার নিজের কথাও মনে থাকে না। এ কি সত্য নাকি গো? হ্যাঁ প্রিয়া। কি সুন্দর করে তুমি বলো, হ্যাঁ প্রিয়া, হ্যাঁ প্রিয়া, হ্যাঁ প্রিয়া। আজ কি হয়েছে তোমার? আজ হরিসভার বৈষ্ণবদের সকল কামনা পূরণ করে এলাম বাহ, প্রিয়া। তাই বুঝি? খুব ভালো করেছো। তোমার কোনো কামনা নেই? কি হবে আমার কামনার কথা শুনে? কে পূরণ করবে আমার মনের কামনা? আমি পূরণ করব। বলো তুমি কি চাও? আমি সারা জীবন তোমার সেবা করতে চাই স্বামী। আমার সেবা করে কি হবে প্রিয়া? জীবের পরম বাঞ্ছিত ধন শ্রীকৃষ্ণ, তুমি তার সেবা করো, আর পাবে। তুমিই তো আমার কৃষ্ণ। বলো না প্রিয়া, বলো না, পাপ হবে। ভোগ পাপ, পাপের ভয় নিজেকে বঞ্চিত করে রাখা পাপ নয়। আমিও তো নারী, আমারও তো কামনা বাসনা আছে। প্রিয়া, আচ্ছা, আমাকে কিসের এত ভয় তোমার? আমি কি কোনোদিনও তোমার কোনো কাজে বাধা দিয়েছি? তোমার কোনো ইচ্ছায় আমি অনুমতি না দিয়ে না প্রিয়া না। তবে একটা কথা জেনে রেখো, বিষ্ণুপ্রিয়া না থাকলে তুমি এত নিশ্চিন্ত মনে সাধনা করতে পারতে না। সে কথা নবদ্বীপের বৈষ্ণব মণ্ডলীর সকলেই স্বীকার করেন। স্বয়ং অদ্বৈত আচার্য বলেছেন, তুমিই আমার শক্তি। আচ্ছা, তোমার হাতে কিসের মালা এ প্রিয়া? মা, খেয়াল করছি না বুঝি? আজ আমাদের বিয়ের তিথি। প্রিয়া, আমায় তুমি ক্ষমা করো প্রিয়া। আজকের দিনে আমি তোমায় আঘাত দিতে চাইনি। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আজ থেকে তুমি যখনই আমার সেবা করার ইচ্ছা করবে তখনই আমার উপস্থিতি তুমি পাবে। নাও প্রিয়া, মুখ তোলো, হাসো। দাঁড়াও, আমি যে তোমাকে সাজাবো। তুমি আবার নতুন করে কি সাজাবে প্রিয়া? সংকীর্তনের আগে তো সাজাও আমায়। এতদিন তো শুধু সবার জন্য সাজিয়েছি, আজ আমি আমার নিজের জন্য সাজাবো। প্রিয়া, রূপ মাধুরী হেরে আহা কিবা মরি 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 যদি তাতে ক্ষতি না। রূপ মাধুরী হেরে আহা কিবা মরি 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 যদি তাতে ক্ষতি না। বুকেতে আঁকিয়া রবে কৃষ্ণ প্রিয়া পতি কবে, বুকেতে আঁকিয়া কবে বিষ্ণু প্রিয়া পতি কবে। অভাগিনীরা কি বাছা। ঘুমাও প্রিয়া। না, আগে তুমি ঘুমাও,
তারপর আমি ঘুমাবো। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, সব কাজ আমার কথা বলি করবে। হৃদয় কুসুম দুলে গেথে মালা সেই ফুলে দোলাইয়া দি মন সুখে। হরে কৃষ্ণ হরি গাও সারা মনকে দিয়ে গাও, হরে কৃষ্ণ হরি গাও সারা অঙ্গে লিখে দাও, সেই মন্ত্র রাখো মোর বুকে। চাঁদ মুখে গৌরহরি গৌরহরি ঘুমিয়ে পড়েছে। আমারও ঘুম পাচ্ছে। না না, আমি ঘুমাবো না, মা যে আমাকে নিষেধ করেছে ঘুমাতে। কিন্তু কিন্তু আমার এত ঘুম পাচ্ছে কেন? গৌরহরিও ঘুমিয়ে পড়েছে, আমিও একটু ঘুমিয়ে পড়ি। বিদায় প্রিয়া, জগতের মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমায় দিয়ে গেলাম, তার জন্য তুমি আমায় ক্ষমা করো। দীনবন্ধু নারায়ণ এই আঘাত সহ্য করার শক্তি তোমায় দেবেন। মা, আমি এখান থেকেই তোমার কাছে বিদায় নিচ্ছি। প্রতিজ্ঞা করেছিলাম তোমার অনুমতি না নিয়ে সন্ন্যাস নেব না, কিন্তু কৃষ্ণের বাঁশির ডাক আমাকে পাগল করে তুলেছে। তোমার নিরুপায় সন্তানকে তুমি ক্ষমা করো। বিদায় নবদ্বীপ, চির বিদায়। কি অলক্ষণে ডাক! গৌরহরি, গৌরহরি তুমি কোথায়? তবে কি মায়ের কথা সত্যি হলো? মা! চলে গেছে, জানি না মা, জানি না। আমি যে এত ডাকছি তার সাড়া পাচ্ছে না মা। আমার নিমাই আমাকে ছেড়ে চলে যায়নি তো। মাঠান! না না, তা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। তোমাকে কথা দিয়েছে, আমাকে না বলে সে কোথাও যাবে না। ওরে ঈশান, ঈশান দেখ, একটু খুঁজে দেখ আমার নিমাইকে। বৃথাই ডাকছেন মা, ফিরে আসবার ইচ্ছা থাকলে এমন করে চুপি চুপি পালিয়ে যেত না মা। তুমি কি করছিলে বৌঠান? আমি যে কাল ঘুমিয়ে পড়েছিলাম ঈশান না। আমি তোকে এত করে বলে গেলাম তোমাকে আমার নিমাইকে চোখে চোখে রাখতে। আমি কি চেষ্টা করি রে মা? এই দেখুন, আমি কাপড়ের বাঁধন দিয়ে বাঁধতে চেয়েছিলাম, খুলে চলে গেছে। এই মালা পরিয়ে তাকে আমি কত ভুলিয়ে রেখেছিলাম, সে ফেলে দিয়ে চলে গেছে। কত রাত জেগেছি, কত গান গেয়েছি, কত ঝগড়া করেছি, তবু আমি পারিনি মা। আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি। তোর জীবনের সেরা ধন হারিয়ে গেছে। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতভাগী।
চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি হতভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণে, দুর্বাসার অভিশাপে হলাম মর্তবাসিনী, তাই হলাম রাম ঘরণী জনক নন্দিনী, কৈকেয়ীর রসে মাগো হলাম বনচারী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। মা দাপরে মাছিল আমি আয়ান সোহাগিনী, শাসন নদী ভিন্ন পদে ঘটালো নাম কলঙ্কিনী, কলি যুগে গর্ব নিয়ে হলাম গৌর ভামিনী, করলেন বিধি বিষ্ণু প্রিয়া কুল মধু যোগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি আহ আহ কে কহিছে মোর হবে না অভীষ্ট সাধন, ইষ্ট মন্ত্র কোথা পাবো, কেশব ভারতীর কাছে করিনু প্রার্থনা, কহিলেন তিনি মাতৃ একটা ভিন্ন মোর না হইবে সন্ন্যাস গ্রহণ। মহাপ্রভু! একই অদ্বৈত আচার্য, আপনি এখানে কেন এসেছেন? নিরুপায় হয়ে এসেছি নিমাই। তোমার মাকে ঘন ঘন মূর্ছা যেতে দেখে আমি বিচলিত হইনি। বিষ্ণুপ্রিয়ার দুঃখ আমাকে পাগল করে দিয়েছে। একবার নবদ্বীপে চলো। না, আপনি মাকে শান্তিপুরে নিয়ে আসুন। মায়ের অনুমতি ছাড়া আমার সন্ন্যাস গ্রহণ হবে না। আর বধূ মাতা বিষ্ণুপ্রিয়া, তাকেও শান্তিপুরে নিয়ে আসি। না নিমাই, তোমার এই আত্মম্ভরিতা যে সহ্য করে করুক, তোমার পরম ভক্ত অদ্বৈতাচার্য করবে না। ধূপের মতো তিলে তিলে নিজেকে যে মেয়েটা নিঃশেষ করে দিল, তার জন্য তোমার দুঃখ হয় না? ত্যাগের পুষ্প রেণু দিয়ে কেউ
মসৃণ করে দিয়েছে তোমার সাধনার পথ। কেমন করে তুমি কাজীকে উদ্ধার করতে, যদি না বিষ্ণুপ্রিয়া মহেশের নাতির প্রাণ ফিরিয়ে দিত। আচার্য, তুমি না বিষ্ণুপ্রিয়ার ছায়ামূর্তি, অন্তর্যামী তুমি, সবই তো জানো, তবু কেন তার মনে দুঃখ দাও? অনুমতি দাও নিমাই, অনুমতি দাও, বৌমাকে নিয়ে আসি। আপনি আসুন আচার্য, শান্তিপুরে দেখা হবে। বেশ, আমি চলেই যাচ্ছি, তবে একটা কথা বলে যাচ্ছি নিমাই, যতই তুমি ভগবান হও, বিষ্ণুপ্রিয়ার অনুমতি না নিয়ে তুমি সন্ন্যাস নিতে পারো না। মনে রেখো, সে তোমার শক্তি, আর তুমি তার হাতের খেলনা। না না, বিলম্বের নাহি অবসর। হৃদয় রতন প্রাণ হৃদয় হৃদয় রতন ও কি কে গায়ে সুমধুর গান? না পাই দেখিতে কিছু, না পাই শুনিতে। গুরুদেব, গুরুদেব, রক্ষা করো মোরে। সর্ব খায়া না রাখি বাকি নদর লাগে রেখো দুটি আঁখি সর্ব খায় না রাখি বাকি কৃষ্ণ দর্শন লাগে রেখো দুটি আঁখি সর্ব খায় এখানে বসে কাকে গান শোনাচ্ছিস মা? অদ্বৈত ঠাকুর বসে আছে, শান্তিপুরে যাবি না? যাব বলেই তো এলাম মা। আপনার ছেলে সন্ন্যাস নিয়েছে, তার সামনে চোখের জল ফেললে তিনি হয়তো মায়ায় জড়িয়ে পড়বেন। তাই সব দীর্ঘশ্বাস, সব চোখের জল আমি এই নিম্ন তরু তলে আমি জমা রেখে যাচ্ছি মা। মা, আমি আজও তোকে চিনতে পারলাম না মা, স্বামীর কাছে কি তোর কিছুই চাওয়ার নেই? চাই মা, আমি চাই সে আমার মূর্তি দেখে মনে মনে শান্তি পাক। সে যেন তার পথ আর বিষ্ণু
প্রিয়ার পথ আলাদা নয় মা। বলুন না মা, বলুন না, আমার এই মূর্তি দেখে সে খুশি হবে তো? আমি জানি না মা, আমি জানি না। দেরি হয়ে যাচ্ছে মা, চল তাড়াতাড়ি চল। কে যাবে বৌঠান? কেন বৌমা? নিমাই তো বধূ মাতাকে নিয়ে যাবার অনুমতি দেয়। আমি নিমাইকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে রাজি হলো না। বৌমা, তুমি আমাকে ক্ষমা করো। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে মহাপ্রভুকে নিয়ে এসে এই দৃশ্য আমি তাকে দেখাতাম। লজ্জা পাচ্ছেন কেন আচার্য দেব? তিনি ভালো বুঝেছেন বলেই তো আমাকে নিয়ে যাওয়ার অনুমতি দেননি। আপনি আর দেরি করবেন না, মার ঈশানদাকে নিয়ে এখনই যাত্রা শুরু করুন। কে যাবে বৌদিমণি, কে যাবে? মহাপ্রভু হোক আর যেই হোক, যে আমার বৌদিমণির যাবার অনুমতি দেয় নাই, তাকে দেখতে ঈশান দাস যাবে না। আমিও যাব না মা। আমিও যাব না। সে আমার কে? আমার লক্ষ্মী প্রতিমার বুকে যে বাজের আঘাত এনেছে, আর যখন কোনো সম্পর্ক নেই। ছি মা, ছেলে ডাকলে মাকে সাড়া না দিয়ে থাকতে পারে? সে না থাকলে আপনি আমাকে পেতেন কোথায়? আর তো এই জন্মে দেখতে পাবেন না। যা, একবার শেষ দেখা দেখে আসো। আর থেকে আমাকে একটুখানি বিষ এনে দিতে পারিস না? আমার জন্য ভাববেন না, আপনি যান মা। আমি যদি সত্যি কাই মনে এক ধ্যানে তার সে চরণ বন্দনা করে থাকি, তাহলে আমার সঙ্গে দেখা করতে তাকে এখানে আসতেই হবে মা, তাকে এখানে আসতেই হবে। আর অমত করবেন না বৌঠান, তাহলে যে বধূ মাতার অসম্মান হবে। চলুন চলুন আমরা যাই। বৌমা, এর থেকে মরণ আমার অনেক ভালো ছিল মা। মরণ আমার অনেক ভালো ছিল। চলুন চলুন ঠাকুর। আমরাও আসি বৌমা। কি বলবো তোমার তুলনা শুধু তুমি। মানুষের দুঃখ দূর করতে নিমাই ত্যাগ করেছে গৃহ, আর তুমি আজ ত্যাগ করলে তোমার প্রাণ। প্রণাম মা, প্রণাম। বয়সে ছোট হলেও এই অদ্বৈতাচার্য তোমাকে জানিয়ে যাচ্ছে তার অন্তরের সহস্র সহস্র প্রণাম। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ফুলের মতো বউটা ঘরে পড়ে রইল, আর আমাদের যেতে হবে কিনা তিনাকে দর্শন করতে। সন্ধ্যা, একটা কথা শুধু তাকে জিজ্ঞাসা করো তো, আমি কি ক্ষতি তার করেছিলাম? কেন সে চুপি চুপি গৃহত্যাগের কথা আমাকে জানাননি? তার বিষ্ণুপ্রিয়াকে সেইটুকু বিশ্বাস করতে পারল না। বলবো বৌদিমণি, বলবো। চোখের জলে বুক ভেসে গেলেও কথা শোনাতে আমি ছাড়বো না বৌদিমণি, কথা শোনাতে আমি ছাড়বো না। মহাপ্রভু, যত আঘাত তুমি আমাকে দেবে দাও, সব আমি সহ্য করব,
যতদিন বাঁচব আমি ব্যথার প্রদীপ জেলে অশ্রুপাচার সাজিয়ে আমি আমি মনোব্রতের ফল শুধু শুধু তোমার চরণে নিবেদন করব। ভগবান, তুমি ভক্তের পূজা ফিরিয়ে দেওয়া ক্ষমতা তোমার নেই মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়া, কে? আমি চৈতন্যদেব। চৈতন্যদেবকে? তাকে তো আমি চিনি না, আমি শুধু চিনি আমার গৌর হরিকে। দীক্ষা নেওয়ার পর তোমার গৌরহরির নাম হয়েছে শ্রী চৈতন্য। দীক্ষা নেওয়া হয়ে গেছে, তাহলে কেন এসেছো তুমি আমার কাছে? অনুমতি নিতে। দেব না, দেব না আমি অনুমতি। আমি যদি আমার গৌর হরিকে না পাই, তাহলে তুমিও বা তোমার কৃষ্ণকে পাবে কেন বলো? কে বলে তুমি তোমার গৌরহরিকে পাওনি? যেখানেই বিষ্ণুপ্রিয়া সেখানেই গৌরাঙ্গ। আমি কথা দিচ্ছি, যখন যেখানে তুমি আমায় স্মরণ করবে সেখানেই আমি তোমায় দেখা দেব। এবার অনুমতি দাও প্রিয়া। দেব স্বামী, তুমি আমাকে কথা না দিলেও আমি তোমাকে অনুমতি দিতাম। তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, সব দুঃখ আমার জন্য জমা থাক। নিজেকে গৃহে বন্দি রেখে তোমার জন্য সারা পৃথিবীর দ্বার আমি মুক্ত করে দিলাম। যাও, নিশ্চিন্ত মনে তুমি সন্ন্যাস গ্রহণ করো। গৌরহরি, 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 গৌরহরি! আমি কি স্বপ্ন দেখছিলাম? না না, এই তো বাতাসে গৌরহরির গায়ের চন্দনের গন্ধ। হয়তো তার খরম। আমি বুঝেছি স্বামী, তুমি তোমার বিষ্ণুপ্রিয়াকে পরীক্ষা করছিলে। আমি হারিনি স্বামী, আমি হারিনি। দেখেছো তো স্বামী, আমি হাসতে হাসতে কেমন তোমার সন্ন্যাস গ্রহণের অনুমতি দিলাম। আমি হারিনি, আমি হারিনি, আমি হারিনি। নিখিল নয়নের কাবিল ধুয়ে ঘরে 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 প্রেম রূপকান্ত ধুয়ে পাষাণে ঘাটা বুকে করি ছুঁয়ে ছুঁয়ে পূর্ণ কর সকলে রহিয়া ও বিষ্ণুপ্রিয়া, ও গো বিষ্ণুপ্রিয়া, ও গো বিষ্ণুপ্রিয়া, ও গো বিষ্ণুপ্রিয়া। পরমাংশদেবের আশীর্বাদ মাথায় নিয়ে পরমা প্রকৃতি শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করে সম্মুখে মা মহামায়ার চরণ ধরে কণ্ঠে ধারণ করে উপস্থিত সকল যাত্রা অনুরাগী বন্ধুগণকে কর্মমন্দির ক্লাবের তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। মা মাটির মানুষ। রচনা স্বর্গীয় নাট্যকার ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। সুর ও সংযোজনা
শৌখিন যাত্রা জগতের অন্যতম শ্রেষ্ঠ সুরকার সুদিন চক্রবর্তী, আবহ সঙ্গীত সুশান্ত ও সাহেব সম্প্রদায়, আলোক সম্পাদে কৌশিক ইলেকট্রিক, ধ্বনি ও প্রতিধ্বনি মা লক্ষ্মী সাউন্ড, রূপসজ্জা ও ভূষণ পরিচর্যায় রূপসজ্জা সাজঘর, সম্পাদনা নির্দেশনা ও দৃশ্য পরিকল্পনায় আপনাদের আশীর্বাদ ধন্য অলোক নস্কর, পরিচালনায় ও পরিবেশনায় কর্মমন্দির ক্লাব, সহযোগিতায় ঈশ্বরীপুর গ্রামবাসী বৃন্দ। শুরু হচ্ছে ঈশ্বরীপুর কর্মমন্দির ক্লাব আয়োজিত ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত সুদিন চক্রবর্তী সুরারোপিত অলোক নস্কর সম্পাদিত নির্দেশিত দৃশ্য পরিকল্পিত সর্বকালের সর্বযুগের শতাব্দীর সেরা সামাজিক যাত্রাপালা মা আমার মাটি আমার আমার মানুষ রে, সোনার মাটি সোনার সোনার মানুষ রে, মা আমার মাটি আমার আমার মানুষ রে, সোনার মাটি সোনার সোনার মানুষ রে। ভারতবর্ষ সূর্যের নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে, গঙ্গা যমুনা ভাগীরথী দেশে, ভারতবর্ষ সূর্যের ভারতবর্ষ সূর্যের ভারতবর্ষ সূর্যের আল্লাহ
না, কি বলো দিদিমণি? একজন ভদ্র মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা এখনো শেখোনি। যে সালা তোমার দাদা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলিকে তুমি বলে কথা বলে, সে তোমাকে আপনি আগে করবে ভাবলেন কি করে? আর চললাম রে আদরে, মাছ পেলে বাড়িতে দিয়ে আসিস, জ্যৈষ্ঠী মাসের পুঁটি সালা পুরো পেট ভর্তি ডিপ। পুঁটি পেলে বেশি করে দিবি, মনে থাকবে তো? খুব থাকবে, তা আবার থাকবে না? মনের মানুষ খেতে চেয়েছে বলে কথা। কি বললে? শহরে থেকেছো, কলেজে লেখাপড়া শিখেছো, অথচ মানুষকে মানুষ বলতে শিখোনি। কি করে শিখবে? প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বন্ধু, সে শালাও যেমন একটা জানোয়ার, তেমন তুমি। বাকি কথাটা বললাম না রে আদুরি, হাজার হোক মেয়ে মানুষ, তারপরে গায়ে নতুন এসছে, নালে বুঝিয়ে দিতাম। মদন না, আরে মাটি যাচ্ছে মদন নাঙল নিয়ে। আরে এই মদন, ওরে এই মদন, আরে এই শালা মদনা, ওরে ফের বলছি, মাটিরা নরম আছে, আজই রাস্তাটা বাঁধতে হবে। এই আদুরি, শোন 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 শোন, দিদিমণির খামটা নয়, তুই ফেলেই দে। হাজার হোক প্রেসিডেন্টের সিস্টার তো। অসভ্য ছোট লোক, ইতর কথা করে। আপনি চুপ করেন গো, শুনতে পেলে বিষম এগে যাবে। শিবটা করে বিষম। লোকটা কি জাত রে? আরে না মুচি, আরিওলাই মুচিওলাই বামন। বামন বলে দিস তোদের শিব ঠাকুরকে, খুব শীঘ্রই তার জন্য বাঘা তেঁতুলের ব্যবস্থা হচ্ছে। দিদিমণি একে একেবারে লাল হয়ে গেছে। আমার বাপু দোষ দেবেনি, আমি জালি বাঁধতে চললাম। আমাকে সঙ্গে নিবি না? মরণ আস্থা জুড়ে দাঁড়ালি যে, সর সর বলছি, আস্থা থেকে সর। যদি না সরি? যদি না সরি, মরণ আর কি? মুখ পুরো ছড়া, সেই সকাল থেকে আমার পিছ চলিয়েছে। বলি আস্থা ছাড়বি না। ভালো হবে না, জোটা কেটে মার খেয়ে মরবি। এই চটাই বাগদির গায়ে হাত দেবে কোন সালা? শিব ঠাকুর একবার এদিকে এসো তো। আমি তোর পায়ে পড়ছি আদুরি, শিব ঠাকুরকে ডাকিস না। এই আমি তোর রাস্তা সরে দাঁড়াচ্ছি। আমার পেছু লিবি না, তবে একটা কথা। কি কথা? তোকে না আমি পেরান দিয়ে ফেলেছি। মাইরি মাইরি মা কালী দিব্যি। বিশ্বাস না করি তোর দাদুকে গিয়ে শুধিয়ে এলিস। তোর দাদুকে আমি সব বলেছি। দাদুকে আমার তুই কি বলেছিস? বলেছি আদুরকে আমি বিয়ে করব, তাকে না পেলে আমি পেরানে বাঁচবো না। ঘরকে আমি দেখাচ্ছি মজা। কথা শোন আদুরি, কথা শোন। জটা আগে বাবু আমি দেখতে এলাম, কাজে না গিয়ে কি করছিস এখানে? কাজ কামাই করে এখানে মজা মারছো, আর ওদিকে লাঙলটা যে আমার বন্ধ রইলো। কি ভেবেছিস রে জটা? কেন মাঠে লাঙল গেলি না? আজকে লাঙ্গল লাগবে না বাবু। কেন লাগবে না রে হারাম দাদা? আমাকে তুই ঢাকা পেয়েছি? বল বল, কেন লাগবে না? চলো, এই জমির বাঁধ নষ্ট হয়ে গেছে। বেশ, তা নয় গেল, কিন্তু বাড়িতে কি আমার কাজ ছিল না? 4-4টে বছর ছাড়ি কাটাতে হবে। রাজমিস্ত্রি কাজ করছে, তাকে ইট বয়ে দিতে হবে। আমার এক বন্ধুর ভাই এখানে বিডিও হয়ে আসছে, পঞ্চাবাগ দিকে ডেকে মাছ ধরতে হবে। আমি করব? কোথায় করতে হবে প্রেসিডেন্ট বাবু? কেন? জটা আজ থেকে কাজে যাবে না। শরীর খারাপ নাকি? তা লয় বাবু, তা লয়, তবে শিব ঠাকুর বলছিল। কি বলছিল ভাই? লাটার বাটা বাচ্চা, বল বল, থামলি কেন? আগে বলছিল স্কুলের রাস্তায় মাটি দিতে হবে। স্কুলের রাস্তায় মাটি দিতে হবে? রাস্কাল কোথায়? আরে আরে তুই মেয়েটা তো তেতে উঠছিস কেন? আরে এই মাঠটা আমি ঠিক মারের মতো মারিনি, একটু শিক্ষা দিলাম মাত্র। আরে ভেবে দেখ না, লেখাপড়া শিখবে ভদ্রলোকের ছেলেরা, তা তোরা বেকার খাটতে যাবি কেন? রাস্তায় মাটি দিতে হয় ভদ্রলোকেরা দিক। খবরদার, ওই রাস্কালটার কথা শুনে বেকার খাটতে যাবি না। যদি ডাকে সব কথা জানিয়ে দিবি।
তাই বলবো বাবু, তাই বলবো। এই কি বলবি বলতো? বলবো শিব ঠাকুর, আমাকে আর ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে তোমার কাছে আসতে হবে না। আজ থেকে আমার ছুটি। তার মানে প্রেসিডেন্ট আমার গালে জোর মেরেছে, তাই তার কাজে জবাব দিয়ে গেলাম। কাজের জবাব দিয়ে গেল? আচ্ছা, তোদের এই বড় শিব ঠাকুর কতদিন তোদের মাথায় করে রাখে? এই বাবা 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 বাবা, এই তোর হাসিটা তো খুব ভারী মিষ্টি। এই তুই কার মেয়ে রে? মা তোর মা থেকে ছিলেন তো? আরে খুব চিনি। আমি হলাম তার ছেলের মেয়ে লাতনি। ও তরানের মেয়ে। তাহলে তুই আমাদের বাড়িতে যাস না কেন? শুধু শুধু কেন যাবো প্রেসিডেন্ট বাবু? আরে শুধু যাবি কেন? আমার বাড়িতে কাজ করতে যাবি। আমার বাড়িতে কাজের অভাব আছে। সারা পাগল না মাথা খারাপ? প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বাড়িতে আবার কাজের অভাব? শোনো প্রেসিডেন্ট, তোমার মনে হয় গায়ে বাস করার ইচ্ছা নেই দেখছি। তার মানে রে সালা পরে বুঝবে। আগে বলো জটার গায়ে হাত দিয়েছো কেন? সে আমার কাজে যায়নি বলে। গায়ের কাজ বুঝি তোমার কাজ নয়? গায়ে বাস করবে, মাটি থেকে ফসল তুলবে, সহজ সরল মানুষকে দিয়ে সালা নিজের স্বার্থের ঝুলিটা ভরিয়ে নেবে, অথচ সালা গাঁকে ভালোবাসবে না। এটা কেমন কথা? শোনো শিবু, আমি গ্রামে আসার পর থেকে অনেক লোকে অনেক কথা বলেছে। আচ্ছা, আমি কান দেইনি। আজ আমি জানতে চাই, তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে চাও? তুমি সালা ঝগড়া করতে থাকলে আমি পিছিয়ে থাকবো না। কি বললে? আর ভালো কাজ করতে চাও তো এসো, আমি সালা আগে হাত বাড়িয়ে দিচ্ছি। মেলাও হাত। তোমার হাতে হাত মেলাবো আমি? হ্যাঁ তুমি সালা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি, লেখাপড়া জানা সৌরে সাহেব, শিবুর পাতা এই তরার ছবিতে সুসুর করে মাথাটা গলিয়ে দেবে, এটাই সত্যি। এই আদরি, তুই এখানে দাঁড়িয়ে কি শুনছিস? যা ভাগ এখান থেকে। গায়ের ভালো লেগে তোমারই মরণ কেনে গো শিব ঠাকুর, তোমারই মরণ কেনে। ওরে গা নয় রে, গা নয়। এ যে আমার মা, যে ছেলে মাকে ভালোবাসে না, সে বলল যে ছেলে মা মাটির মানুষকে নিয়ে ব্যবসা করে, সে দেশদ্রোহী, তাকে আমি ঘৃণা করি। শোনো প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি, গায়ে বাস করতে গেলে গাকে মায়ের মতো ভালোবাসতে হবে, তার সেবা যত্ন করতে হবে। তোমার কিসেন জটা, তাকে নিয়ে আমি রাস্তাটা বাদ দেবো না। তাহলে নিজেই জামা কাপড় খুলে কোদাল কাঁধে মাঠে নেমে পড়ো প্রেসিডেন্ট বাবু, কারণ কাজ তো শালা বন্ধ যাবে না। কি বলতে চাও তুমি? মায়ের দুধ খাবে, মাটি থেকে ফসল নেবে, মানুষের মাঝে বাস করবে, অথচ শালা মা মাটি মানুষকে তুমি ঘেন্না করবে। তাই কখনো হয়? তাই কখনো হয় না? না না, তাই কখনো হয় না। যে কথাটা বলে গেলাম সেটা শালা ভুলতে যেও না। ভুললে শালা তোমার অনেক কিছু ভুল হয়ে যাবে। আরে যা 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 যা, কুকুরের মতো খেউ খেউ করবে এই বাগদি পাড়ায় গিয়ে। প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি তোকে তোরাই কেয়ার করে। ভাইটা চাকরির জন্য হন্যে দিয়ে আমার বাড়িতে বসে আছে, আর এনে এসেছেন আমাকে চোখ রাগাতে। লম্পট জানোয়ার মাতাল কোথাকার, বড় বার বেড়েছি, এমন টাইট দেব জীবনে আর মাথা তুলে দাঁড়াতে পারবি না। না না না, এই অশুভ পরিবেশে মানুষ থাকতে পারে আমি কিছুতেই ভাবতে পারি না। না, আমি এখানে এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি কলকাতা ফিরে যাব। কি হলো রে কেষ্ট, তাড়াতাড়ি সুটকেসটা নিয়ে আয়, ট্রেনের টাইম হয়ে গেল যে। তোমার ঘড়িটা বোধহয় ফাস্ট যাচ্ছে চিত্রা। তুমি খুব আশ্চর্য হয়ে গেলে তাই না? ও শিওর, আমি ভাবতেই পারি না কুমু তুমি হঠাৎ এখানে। তোমাকে দেখতে এলাম। বাজে বকো না তো। বাজে নয়, সত্যি চিত্রা, বিশ্বাস করো, শহরে প্রাণটা আমার হাঁপিয়ে উঠেছিল, তাই ভাবলাম আমার চিঠির কাছে চলে যাই। খাবো তো, খুব হয়েছে। চিঠি? তবু যদি চিঠি দিয়ে তার
জবাব পাওয়া যেত। চিত্রা, তুমি রাগ করেছো চিত্রা? বিশ্বাস করো আমি ননসেন্স। গৌরীপুর ব্লকের ভিডিওকে তুমি ননসেন্স বলছো? জানো তোমাকে আমি এখনই অ্যারেস্ট করাতে পারি। তার আগে এই ভিডিওকে আমি অ্যারেস্ট করলাম। কে প্রথম কাছে এসেছে, কে প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছে, প্রথম যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছে কে আগে তার অনুরাগে, দেখেছে কে আগে তার অনুরাগে, সত্যি ভেসেছি, না আমি। কে প্রথম কাছে এসেছি, যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। না তুমি না 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 আমি 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 তুমি। না না নমস্কার। না মানে আমি প্রথমে ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। Get out! I say you get out! Get out! বাংলায় বলো দিদিমণি, বাংলায় বলো। ইংরেজি বললেই আমার চিত্তি চড়ক গাছ, কারণ এই গ্রামের স্কুল থেকে বড় বড় শহরে যাওয়া হয়নি তো, তাই ইংরাজি শুনলেই আমার চিত্তির চড়ক গাছ। বেরিয়ে যাও বলছি, এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। যা বাবা, বেরিয়ে যাও বলে বেরিয়ে যাবো? আমি কোথায় কাজ বাজ ফেলে এলাম ভিডিও বাবুর সঙ্গে দেখা করতে, আর তুমি বলছো বেরিয়ে যেতে? বেশ তো, কি বলবেন বলুন। না মানে আপনি মানে আমাদের গায়ে নতুন ভিডিও হয়ে এলেন, হ্যাঁ। তা নতুন হলে কি হবে? পুরোদিনের মধ্যে সব ঠিক জায়গায় আসতে না কেন? তার মানে পুরোনোরা যেরকম এসে এখানে চা খেতে বা বিস্কুট খেতে আর প্রেসিডেন্ট বাবুর সঙ্গে ফুসফুস গুজুর গুজুর করে গায়ের উন্নতি করতে, আপনি দেখুন এই রাস্তায় ধরেছে। বেশ করেছে। না, বেশ করলে চলবে না, নতুন রাস্তায় চলতে হবে। সরকার ওদের পিছনে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে গায়ের উন্নতি করার জন্য, চাষের উন্নতি করার জন্য, সে কথাটা মাথায় রাখতে হবে। বাহ, আরে মশাই, বা বলে ছেড়ে দেবেন না। স্যুট বুট খুলে গায়ের রাস্তায় নেমে পড়ুন, দেখে আসুন। গ্রামগুলো সব মরে যাচ্ছে, মরা গ্রামগুলোকে বাঁচাতে হবে। গ্রাম না বাঁচলে শহর বাঁচবে না। তাই তো আমি শহরে বাবুদের বলি, কি বলেন? তোমরা সবাই গায়ে ফিরে এসো। এখানে তোমাদের অনেক কাজ। গা নয়, এই যে আমার মা সারা জীবন শহরে জানা পাবে, তাই তোমরা এখানে পাবে। এখানে আছে মা, মাটি, মানুষ। নমস্কার ভিডিও সাহেব, আবার দেখা হবে। চলি, আবার দেখা হবে। আশ্চর্য মানুষ। মানুষ? তুই ওই অসভ্য জানোয়ার চাষাটাকে মানুষ বলছো? চিতে, তুমি একজন গেজেটেড অফিসার, একটা সামান্য মূর্খ চাষা তোমার সামনে যে কথাগুলো বলে গেল সেগুলো খুব সম্মানের, তাই না? কথাগুলো কিন্তু সত্যি। ভিডিওই বলো আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই বলো, আসলে তারা প্রত্যেকে জনগণের সেবক। আমার বাবা অনেক টাকা পয়সা খরচা করে আমাকে লেখাপড়া শিখিয়েছে বলে কিন্তু সরকার আমাকে চাকরি দেয়নি। চাকরি দিয়েছে জনগণের সেবা করার জন্য, দেশের কাজ করার জন্য। তাই বলে গালাগাল সহ্য করতে হবে?
কাজ করলে কেউ গালাগাল দেবে না? এই মাত্র যে যাতা কথা বলে গেল। আগের ভিডিও নিশ্চয়ই যা তা কাজ করে গেছেন। তবু তুমি রাস্কেলটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না কোনো? আমার সাহস নেই চিত্রা। কি বললে তুমি? একটা জ্বলন্ত সত্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিবাদ করার মতো দুঃসাহস আমার নেই চিত্রা। তোমাদের গ্রামে ঢুকে ওই কাজ পাগল লোকটাকে আমি দেখেছিলাম। নিজের মাথায় মাটি ভর্তি ঝুড়ি নিয়ে এসে আগে আগে চলেছে। মাটির গন্ধে সে যেন মাতাল। তবুও তার মুখে মেঘ লেগে রয়েছে এক অপূর্ব মিষ্টি হাসি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমি শিবনাথ ব্যানার্জির ভাই ইন্দ্রনাথ। শিবনাথ? ও হো 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 হো, আপনার দাদার নাম তাহলে শিবনাথ? স্যার, আমার দাদা দুর্ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইতে এসেছি, আপনি ক্ষমা করুন। আরে ছি 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 ছি, এতে ক্ষমা চাওয়ার কি আছে? আপনার দাদা আমার সঙ্গে এমন কোনো ব্যবহার করেনি যে ক্ষমা চাইতে হবে। বিশ্বাস করুন, আমি কিচ্ছু মনে করিনি। তুমি মনে না করলেও আমি মনে করেছি। অসভ্য মূর্খ চাষাটাকে যদি তার অপমানের উপযুক্ত প্রতিশোধ আমি না নিতে পারি, তাহলে আমার সারা জীবনের শিক্ষায় মিথ্যা। ছি 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 ছি, অসভ্য লোকটার জন্য মান সম্মান সব গেল। চলি স্যার, কিছু মনে করবেন না। নমস্কার। শুনুন ইন্দ্রনাথ বাবু, হ্যাঁ বলুন স্যার। কিছু মনে করবেন না। আপনি কি করেন? এতদিন কিছু করিনি মানে দাদা চাকরি করতে দেয়নি। 2 বছর আগে এমকম পাস করে বাড়িতে বেকার বসে আছি। চান্স সমস্ত অনেক পেয়েছিলাম, কিন্তু দাদার চাকরির ঘোর গিরেছি। ওনার ইচ্ছা আমি গ্রামের স্কুলে মাস্টারি করি আর নিজের হাতে চাষ করি। বলেন কি? হ্যাঁ স্যার, এক বর্ণ মিথ্যা বলিনি। আপনি বলুন, লেখাপড়া শিখে কেউ চাষ করতে পারে? গায়ের মাটি কামড়ে পড়ে থাকলে লাইফটা স্পয়েলড হয়ে যাবে। তাই আমি কালই চাকরিতে জয়েন। কোথায়? কলকাতায় একটি ব্যাংকে। মহিন্দার ভাই অসীম আমার বন্ধু, চাকরিটা সেই ম্যানেজ করে দিয়েছে। চাকরির আশা তুমি করো না। মহিন্দা, তুমি চাকরির আশা ছেড়ে দাও। এই অসীমকে আমি মানা করে দেবো, ওই বাণিজ্য গোষ্ঠীর কারোর সঙ্গে যেন কোনো সম্পর্ক না রাখে। কিন্তু মহিন্দা, কাজেই অসীম যে চাকরিটা ঠিক করেছিল, সে চাকরিটা তোমাকে বুদর পিন্ডি তুমি বুদর ঘরে চাপি